أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله সমস্ত প্রশংসা গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সুন্দরতম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, গঠন দিয়ে সৃষ্টি করেছেন। এমন একজন রব, এমন একজন প্রভু যিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, নবী তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেয়নি, কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ পৃথিবীর বুকে কেউ নেই। এমন একজন রব, এমন একজন প্রভু, অত ইজ্জু মান তাশা, যাকে চাই তিনি ইজ্জত দেন, অত জিল্লু মান তাশা, যাকে চাই তিনি বেইজ্জতি করেন। এমন একজন রব, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা মিন খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা মনে মনে ভাবো তোমরা দুইজন মিলে চুপি চুপি কথা বলছো, এই তিনজনের মধ্যে আমি আল্লাহ মওজুদ থাকি। তোমাদের সমস্ত কিছু যা বলো শুনতে পাই, তোমরা যা অন্তরে কল্পনা করো তাও আমি সবকিছু শুনতে পাই। এমন একজন রব যিনি সমস্ত কিছুর মালিক, তার ছোট্ট ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। আমাদের আসমানের পানি, হাওয়া, বাতাস, সমুদ্রের ঢেউ, কোনো কিছুই আল্লাহ ব্যতীত কোনো কিছুই হয় না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, সকলে মহব্বতের সঙ্গে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই যে মহামানব, মুক্তির দিশারিণী, নির্যাতিত নিরূপিত রাসূল, যার পদচরণে আজ লক্ষ পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমতা, সততা, নর্মতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায় পরায়ণতা, উদারতা, কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে এতিম হিসাবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসাবে প্রেমময়, পিতা হিসাবে স্নেহের আধার। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, রাজনীতিবিদ, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সকলে মহব্বতের সঙ্গে একবার বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে নামী, সবচাইতে দামি। এবং আমরা অন্য কোনো যদি কিতাব দেখি বা অন্য কোনো বুক আমরা দেখি, তাহলে সেই বইয়ের মধ্যে আমরা দেখতে পাই লাস্ট অপশনে কি লেখা থাকে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে বলবে, এই ফোন নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বারে কল করবে, সেটা শুধরে নেওয়া হবে। কিন্তু এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যা লাস্ট ফার্স্ট যা হলো প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব কি যার ভুলের কথা তো আসলোই না। যদি তোমাদের সন্দেহ হয়, মানে সন্দেহটাই আসছে না, এবং তারপরেই যদি আমরা এক পেজ দু পেজ পরের দিকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছুক্ষণ পর চ্যালেঞ্জ করছে পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ শোনো। এটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইব মিম্মা নাযালনা আলা আবদিনা। যদি তোমাদের এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ মনে হয়, যদি কোনো সন্দেহ লাগে, ভাবছেন একটা সহজ একটা ব্যাপার, তাহলে মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে এই রকম ছোট্ট একটা সূরা তৈরি করে দেখাও, দেখি তোমাদের কত ক্ষমতা আছে।
আবার কিছুক্ষণ পর বলছে একটা আয়াত তৈরি করে দেখাও দেখি তোমাদের কত ক্ষমতা রয়েছে। সারা পৃথিবীর মানুষ চেষ্টা প্রচেষ্টা করার পর আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে যারা গবেষণা করেছেন ইসলাম নিয়ে, একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মরিস বুকাই। তিনি ভাবছেন মুসলিমদের এত ডায়লগ কিসে, মুসলিমরা বলে তাদের কাছে কোরআন, তাদের কাছে হাদিস, তারা বলে এর মধ্যে কোনো ভুল নেই। আমি মরিস বুকাই জ্ঞানীগুণী ব্যক্তি তিনি ছিলেন, তিনি বলছেন আমি এই কোরআনের মধ্যে ভুল বের করে ছাড়ব। আস্তে আস্তে এই কোরআন পড়তে শুরু করলেন, কিন্তু যত পড়ে ততই আনন্দ পায়, যতটা পড়ে ততই মজা পায়। এত সুন্দর এই তথ্য, ফিঙ্গারপ্রিন্টের তথ্য, বৈজ্ঞানিক তথ্য, যেই তথ্য আজ থেকে 100 বছর আগে এসেছে, সেই তথ্য এই কোরআনের মধ্যে 1400 বছর আগে কিভাবে আসলো? ফেরাউনের লাশ, তার উপরে গবেষণা করতে দেওয়া হয়েছিল। তিনি দেখছেন এই ফেরাউন সম্পর্কে কোরআনের মধ্যে কি ব্যাপার, যে লাশ নিয়ে আমি গবেষণা করছি 1400 বছর আগের জিনিস এই কোরআনের মধ্যে। আস্তে আস্তে যতই পড়ে ততই আনন্দ, ততই মজা পায়। আস্তে আস্তে কোরআনটাকে একটু একটু পড়ার পর তার আর বাংলা পড়ে, তার আর মাতৃভাষায় পড়ে আর মন ভরল না। সে ব্যক্তি চেষ্টা করছে আমি আরবিতে কোরআনটা পড়তে চাই, কি বলতে চাইছে আমি পুরো বুঝতে চাই। এই কোরআন পড়তে 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 তিনিও বলে দিলেন এই কোরআন কোনো মানুষের লেখা গ্রন্থ নয়, এটা আল্লাহরই গ্রন্থ, বলুন সুবহানাল্লাহ। এবং এত গবেষণা করার পর তিনি বুঝতে পারলেন এই কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নামি দামি কিতাব। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথা, যেই কোরআন আমাদেরকে দিলেন, সেই কোরআন আমরা বুঝতে পারলাম না। আজ সারা পৃথিবীর মানুষ এই কোরআন আমরা পড়ি, অনেক পড়ি, কিন্তু যে কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারি না, কখনো চেষ্টা করি না। ভাবি এটা পড়লেই অনেক নেকি আছে, ভাবি এটা শুনলেই অনেক নেকি আছে, কিন্তু আমরা এই কোরআন পড়তে চাই না। এজন্য কাজী নজরুল ইসলামের একটা কবিতায় লেখা রয়েছে, ফল বহিয়াছো পাওনি রস, হাইরে ফলের ঝুরি। ফল বহিয়াছো পাওনি রস, হাইরে ফলের ঝুরি। লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পাই না কো নড়ি। ফলের ঝুরি সারা জীবন ফলই বয়, ও কোনো সময় ফলের রস পায় না। এবং লক্ষ বছর যে ঝর্ণায় পাথর ডুবেই থাকে ডুবেই থাকে, তার ভেতর কোনো সময় পানি পৌঁছায় না। তো এই অবস্থা হয়েছে আমাদের। আমরা পড়েই যাচ্ছি, শুনলাম যে কোরআন দামি কিতাব, কিন্তু এর মধ্যে কি বলতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন, কি দিয়েছেন সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম না। এই কোরআন পড়ার জন্য মানুষ কতটা চেষ্টা করেছে। তাহলে আমরা ইনশাআল্লাহ এই কোরআন পড়বো এবং শিখবো। আর এই কোরআনের নামি দামি শিক্ষা এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি শিক্ষা দিই? এই কোরআনের মধ্যে কি বলতে চাইছে, কোরআনের ব্যাকরণ, হাদিসের গ্রন্থ, যেটা সবচাইতে নামি দামি দিক, সেই জিনিসটা আমরা দিয়েছি। আপনাদের সম্মুখে এটা হাদিসে বলেছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে শিক্ষা করে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই মাদ্রাসা, এই শিক্ষার জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা নামি দামি জায়গা। যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, সেই মজলিসের চাইতে আর বড় মজলিস কি হতে পারে? তো ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তান যারা রয়েছে, যারা